আজকের বাজারে চলে আসলাম এবং দেখেন কি পরিমাণ মানুষের ভিড় এবং রোদ পড়তেছে হেভি করে, একদম লাল হয়ে গেছে। ভিডিও দেখেন কি পরিমাণ রোদ। ব্যবসায়ীরা নিয়ে আসছে অনেক সিরাজি, যেগুলো সেট আপ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সিরাজি কবুতর, বিভিন্ন জাতের কবুতর, এবং যেগুলো দেখা যাচ্ছে এখানে কিং কবুতর এবং ফেচরি কবুতর। তারপর দেখেন কত কত কবুতর এখানে আসছে। তার মধ্যে এই লক্কাম কবুতরটা সুন্দর ছিল, প্যাকমগুলো দেখছেন। তারপর দেখেন এখানে অনেক বেচা বিক্রি কিন্তু চলতেছে। তারপর এই সিরাজি কবুতরটা সুন্দর ছিল। আজকের বাজারে লক্কা কবুতর একটু বেশি দেখা যাচ্ছে, তার মধ্যে এই জোড়াটা সুন্দর ছিল মাশাআল্লাহ। তারপর দেখেন এখানে আরো লক্কা আসছে, এটা যেটা দেখানো হয়েছে আপনাদেরকে কিছুক্ষণ আগে, সুন্দর ছিল এটা। তারপর দেখেন কবুতর নিচ্ছে বাচ্চারা বেশি বেশি দেখা যাচ্ছে। একজোড়া বোম্বাই দেখলাম লাল কালারের, নটটা হেভি ডাকতেছিল, দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর করে ডাকতেছিল মাশাআল্লাহ, সুন্দর ছিল। এগুলো বড় সাইজের। তারপর আমি আরো ঘোরা পেরা করতেছি, দেখা যাচ্ছে এখানে আরো মানুষ বেড়ে গেছে। এই যে এই স্থানে বীর জমেছে, কারণ এখানে দেখা যাচ্ছে একটা বন্য মোরগ দেখতে পাচ্ছেন, আবার একটা টিয়া পাখিও দেখা যাচ্ছে। তাছাড়া দেখেন এখানে কত সুন্দর সিরাজি কবুতরের বাচ্চাও বিক্রি হচ্ছে, এখানে টিয়া পাখিও দেখা যাচ্ছে। তারপর দেখেন এই শার্টিং জোড়াটা সুন্দর ছিল। তারপর এই লাইনে সব কবুতর, মানুষের জন্য কিন্তু ভিডিও করতেও সমস্যা হয়ে যাচ্ছে এবং কবুতর দেখতেও সমস্যা হচ্ছে। দেখতেই তো পাচ্ছেন এখানে কোথাও জায়গা নাই, এত পরিমাণ মানুষ এখানে। তারপর বাজরিগার পাখিও আসছে, দেখতে পাচ্ছেন এটা সুন্দর ছিল, ডিমও দিয়েছে দেখা যাচ্ছে। তারপর দেখেন দোকানের ভিতর কি পরিমাণ মানুষ, এর ভিতরে এগুলা লাল সাদা সুন্দর ছিল জোড়াটা। তারপর দেখেন এখানে এই যে শার্টিং নর, এটা সুন্দর ছিল মাশাআল্লাহ। সো এটা নেওয়ার বিবেচনায় রাখলাম আমি। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ জ্যাম, যেটা বললাম আমি, দোকানের ভিতরেও ভাই অনেক জ্যাম, অনেক মানুষ। রোদ অনেক পড়তেছে, অনেক খারাপ লাগতেছিল আমার, সে কারণে আমি চলে যাচ্ছি। রোদের মধ্যে একদম সহ্য হয় না আমার। সো গাইস চলে যাচ্ছি আমি আমার বন্ধুর বাসায়, যেখানে ওর কবুতরগুলা দেখবো আজকে। ওকে, সো চলে যাচ্ছি আমরা। এই যে চলে এসেছি তার বাসায়। আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে দরজার এখানে দাঁড়িয়ে আছে কবুতর, ওর জন্য ওয়েট করতেছে, ও খাবার দিবে সে কারণে। এই এক জোড়া কবুতর মাশাআল্লাহ, ওর কবুতর বাসাটা অনেক সুন্দর, এটা অনেক অনেক পুরাতন একটা বাসা। দেখতে পাচ্ছেন এখানে কবুতর বসে আছে মাশাআল্লাহ, আরো কবুতর চলে আসছে। দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটা নর আসছে, লাল সাদা কবুতর। এটা অনেক আগে অনেক দাম দিয়ে সে নিয়েছিল আমার মনে আসছে। তারপর দেখেন খাবার দেওয়া হচ্ছে, এখানে কবুতরগুলো অলরেডি খাবারের জন্য ওয়েট করতেছে, সব কবুতর কিন্তু চলে আসছে। এবং দেখা যাচ্ছে এখানে পাখিরাও বাসা করে ফেলছে, দেখতে পাচ্ছেন এখন পাখিরা বাসা করার সিজন। এই সিজনে কিন্তু পাখিরা বাসা করে, আর ওর এই প্লেসে অনেক পাখিরা আসে বাসা করে, এখানে কিন্তু টিয়া পাখিরাও আসে। তারপর দেখতে পাচ্ছেন পুকুরটা কত সুন্দর মাশাআল্লাহ, এখানে পরিবেশ অনেক সুন্দর। এগুলা দেখেন, এগুলো একটু ক্রেজি আছে, সে কারণে এইভাবে দৌড়াদৌড়ি করতেছে। চারিদিকে প্রচণ্ড গরম পড়তেছে, যার কারণে নদীর পাড়ে চলে আসছি। আমাদের বন্ধু সজীব এখানে বরকি নিক্ষেপ করা হয়েছে, মাছ দেখতেছে। সো এখানে চলে আসছি, এখানে বাতাস, ঠান্ডা বাতাস আসছে মাশাআল্লাহ। দেখেন নদীর অবস্থা, নদী কিন্তু অনেক ঠান্ডা, বাইক গোসল করতে পারলে কিন্তু সারা হতো এখানে। ওইদিকে দেখেন, এই রে পাই রে পাই, এগুলো বালি তোলা হচ্ছে। আমাদের এই কর্ণফুলী নদী থেকে অনেক বালি তোলা হয়, যেগুলা দেশের অনেক প্রান্তে চলে যায়। এটা দেখেন কত সুন্দর একটা ব্রিজ গেছে এদিকে। এখানে একটা দেখেন ছাগলের বাচ্চা মাশাআল্লাহ, সে একা একা এখানে গাছগুলো খাচ্ছে। আর পিছনে এটা হচ্ছে ওয়াসা, এই তো এখান থেকে চট্টগ্রাম শহরে পানি যায়, এখান থেকে পানিগুলা চট্টগ্রাম শহরে যায়। যারা পানি ইউজ করে চট্টগ্রাম শহরে, এখানে এর পানিগুলা এখান থেকে যায় আর কি। আর দেখতে পাচ্ছেন এখানে ধরছে, মাছটা ধরছে, সুন্দর হেভি মজা লাগতেছে। এখানে বসেছিলাম এতক্ষণ, মজা হেভি মজা ভাই। বাতাস এই বাইরে বাইক দেখেন কতগুলো ছাগল, ওরে বাবা। উপর একটা দেখেন, এই তো এগুলো খাচ্ছে এখানে খাবার, সুন্দর মাশাআল্লাহ। আর পিছনে দেখেন আমাদের এই তো বাস নিয়ে যাচ্ছে অনেক দূর থেকে, এগুলা ট্রাভেল করে নিয়ে যাচ্ছে এদিকে। দেখেন বাইরে ভাই কতগুলো কাক দেখেন এখানে মাশাআল্লাহ, এগুলো হয়তো শহরে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। না না, ও কাপ্তাই, কাপ্তাই আমাদের এদিকে কাপ্তাই থেকে আনতেছে, রাঙ্গামাটি কাপ্তাই। এটা এই যে নৌকার যেটা আছে ওটা দিয়ে কন্ট্রোল করা হচ্ছে, পানি কিন্তু এদিকে যাচ্ছে, আর পানির সাথে সাথে এগুলো নেতে ফ্রিলি চলে যাচ্ছে ইজিলি। সেরা ওকে।
তাইলে এনজয় করি, দেখা যাক মাছ ধরতে পারি কিনা।